চাইলে আজ থেকে আপনিও ইংরেজিতে কথা বলতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে দুই একটি বিষয়ে একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। এই যেমন ধরো গো, গো এর বাংলা হচ্ছে যাওয়া। আমরা সবাই জানি যে গো এর বাংলা যাওয়া, কিন্তু যখনই আমরা গো শব্দটির সামনে পুরো সাবজেক্ট বসিয়ে দেব, তখন গো এর অর্থটা বদলে যাবে। কি করে? যেমন ধরো আমি বলছি আই গো, এর বাংলা কি? আমি যাই। তাহলে এখানে গো এর বাংলা যাই হয়ে গেল। কিন্তু একটু আগেই তো বললাম যে গো মানে যাওয়া, কিন্তু যখনই বলেছি যে আই গো, তখন গো এর বাংলা হয়ে গেছে যাই। আচ্ছা, এবার যদি সাবজেক্টটা বদলে দেই, যদি বলি ইউ গো, তুমি যাও। ইউ মানে তুমি, গো মানে যাও। তো আই গো মানে গো এর বাংলা যাই, ইউ গো এখানে গো এর বাংলা যাও। এবার যদি বলি যে হি গোস, বাংলা কি হবে? সে যায়। এখানে গো এর সঙ্গে ইএস কেন যোগ হয়েছে? তার কারণ হচ্ছে আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম যে যদি আমাদের সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি হি, শি, ইট, নেম, এই সাবজেক্ট গুলো হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে? তো এই ধরনের থার্ড পারসন যখন আমাদের সাবজেক্ট হবে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের যে মেইন ভার্ব থাকবে, এখানে গো কি? গো হচ্ছে মেইন ভার্ব। তো যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেখানে আমরা মেইন ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসাই। এই জন্য এখানে হি গোস হয়ে গেছে। তো হি গোস, এখানে গোস এর বাংলা কি? যায়। গো মানে যাও, গো মানে যাই, গো মানে যায়। এখানে গো এর ভিন্ন ভিন্ন অর্থ পেলাম। দেখবে এই গো এর বাংলা যে যাওয়া, এই যাওয়াটাকে আমরা বাংলাতে 25 রকম করে বলতে পারি। কি কি তোমরা এখানে লিস্টে দেখে নিতে পারো। আমরা জানি গো ভার্বটির 5টি ফর্ম আছে। এগুলো কি? গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। এখানে প্রত্যেকটা ফর্মে কিন্তু আবার আলাদা আলাদা নাম রয়েছে। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম এবং ফিফথ ফর্ম। এবার যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে আমরা এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ দেখতে পাই, তাহলে বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি বাক্যে আমরা ওয়াজ, ওয়্যার কিংবা হ্যাড দেখতে পাই, তাহলে বুঝবো যে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে শ্যাল, উইল অথবা শ্যাল বি, উইল বি দেখতে পাই, তাহলে বুঝবো যে এটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে? এবার যদি বলি যে আই এম গোয়িং, এর বাংলা হচ্ছে আমি যাচ্ছি। কিন্তু বাক্যটিকে যদি এইভাবে বলতাম যে আই গোয়িং, আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা বাক্যটির অর্থ বুঝতে পারছি। কিন্তু এটা বুঝতে পারছি না যে এটা কোন টেন্সে আছে। আই গোয়িং, এটা কি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে আছে, সেটা বুঝতে পারছি না। কিন্তু যখনই আমরা আই এর পরে এম বসিয়েছি, এই এমটাকে দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে। আর যখনই গো শব্দটির সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এই আইএনজি দেখে আমরা বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সের ক্লাসে শিখেছিলাম যে আইএনজি ওয়ালা কোনো শব্দ মানে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এবার এখানে যেহেতু এম আছে, সেহেতু এম এবং গো এর শব্দে আইএনজি লেখা আছে, তো এম গোয়িং মানে কি হবে? এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এবার এই এম এর জায়গায় যদি বলতাম আই ওয়াজ গোয়িং, তাহলে এর অর্থ কি হয়ে যেত বলো? আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম। তো এখানে যাচ্ছিলাম মানে কি? এখানে আমরা ওয়াজ থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব কি? ওয়াজ, ওয়্যার, হ্যাড। তো এখানে আই ওয়াজটা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট টেন্সে একটা বাক্য। আই ওয়াজ গোয়িং মানে কি? আমি যাচ্ছিলাম। তাহলে এখানে দেখো গোয়িং এর অর্থ যাচ্ছিলাম হয়ে গেছে। আমরা প্রথম গো এর বাংলা পেয়েছিলাম যাওয়া, তারপর গো, আই গো মানে আমি যাই, গো এর বাংলা যাই, তারপরে গো এর বাংলা যাও, তারপর গোজ এর বাংলা যায়। এবার গোয়িং যখনই পেয়েছি, তখন এর বাংলাটা হয়ে দাঁড়িয়েছে আই ওয়াজ গোয়িং। ওয়াজ গোয়িং এর বাংলাটা হয়েছে যাচ্ছিলাম।
আর যখন বলেছিলাম am going, I am going, তখন going এর বাংলাটি কি হয়েছে বলো? যাচ্ছি। যাচ্ছি, am going, যাচ্ছি, was going, যাচ্ছিলাম। তাহলে বদলে গেল না go এর বাংলা। আর এবার যদি বলি he will be going, তাহলে এখানে going এর বাংলা আবার কি বলো? এখানে going এর বাংলা যেতে থাকবে। যখনই going শব্দের আগে will be বসিয়েছি, will be going, তখন অ্যাকচুয়ালি going এর বাংলাটা হয়ে দাঁড়িয়েছে যেতে থাকবে। তাহলে আমরা সিচুয়েশন বা পরিস্থিতি ওয়াইজ আমাদের গো এর বাংলাটা বিভিন্ন ভাবে বদলে গেছে। কখন বদলেছে? আমরা যখন গো এর সামনে হেল্পিং ভার্ব বসিয়েছি, হেল্পিং ভার্ব অনুসারে গো শব্দটির বাংলা কিন্তু আলাদা আলাদা অর্থে বেরিয়ে এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।